এক সপ্তাহ থেকে আমার মানে চাপ যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে চেষ্টা করেন। কি দেখবো একটা লোগোই করেন, দেখেন এই যে ফার্স্টে কি আছে, 4 লিঙ্কস লোগো। না এটা নেট অনেক বেশি এন্ট্রি করে দিচ্ছে। ওই যে ভেক্টর ইমেজ অ্যাড করতে হবে, অ্যাডের জন্য ভেক্টর ইমেজ ক্রিয়েট করতে পারবো না পারি না। আপনি তাহলে উপরে লোগো ডিজাইন লিখে সার্চ দেন, লোগো রিলেটেড যা যা আছে সব চলে আসবে, জাস্ট লোগো ডিজাইন। এই 3 নাম্বারটা কি বলেছে, রিডিজাইন হোম পেজ, হ্যালো নিড নিউ ইউআই ইউএক্স ডিজাইন। না না এটা না, না না এটা তো ইউআই ইউএক্স ডিজাইন বলছে। হ্যাঁ এটা দেখো, হ্যাঁ এটা ওপেন করো। মার্চ থেকে ইউনাইটেড কিংডম। আচ্ছা আই এম লুকিং টু হ্যাভ এ লোগো I want to start and logo design to logo business smart spot unicorn icons items to be used unicorn on the target spot. Color কি বলেছে, purple, pink and any other rainbow colors. Font, any nice font or custom font, it is up to you. This logo should be আপনি নিজের কনসেপ্টে কাজ করেন। দেখেন কি বলেছে, সে বলছে যে আইকন অথবা আইটেম তুমি ইউজ করতে পারবা, অবশ্যই ইউনিকর্ন থাকবে টার্গেটেড স্পটের উপরে। মেজবাবুল আপনাকে একটু মিউট করে দেই, হ্যাঁ মন খারাপ করেন না, জাস্ট কিছু সময়ের জন্য মিউট করি। আমি করে দিয়েছি, আপনি ইসে চলে যান, হ্যাঁ এখানে চলে যান। ওকে এখানে কি বলেছে যে আইকন অথবা আইটেম তুমি ইউজ করতে পারবা ইউনিকর্ন অন দ্য টার্গেটেড পোস্ট স্পট, মানে ওই যে স্মার্ট স্পট ইউনিকর্ন তার কোম্পানির নাম বলেছে, টার্গেটেড স্পটের উপরে তুমি কি দিতে পারো, একটা ইউনিকর্ন বসাতে পারো। ইউনিকর্ন কাকে বলে, ওরা যে কল্পনা করে না কি বলে রূপকথা, ঘোড়ার মাথায় শিং থাকে, অনেক কালারফুল রেইনবো কালারের হয়। কালার বলেছে পার্পল, পিঙ্ক, এই দুটা কালার থাকবে and any other rainbow colors, রেইনবোর যে 7টা কালার 7টা কালারের মধ্যে তুমি যে কোনো কালার ইউজ করতে পারবে। ফন্ট যে কোনো সুন্দর একটা ফন্ট ইউজ করো, কাস্টম ফন্ট ইউজ করতে পারো, আপ টু ইউ। সো লোগোটা অবশ্যই প্রফেশনাল, ক্রিয়েটিভ, ফানি, রিলেটিভলি মিনিমাল বাট ওপেন টু সি মোর কমপ্লেক্স ডিজাইনস অ্যাজ ওয়েল। If you have any question, let me know in public clarification board. I would happy to answer your question. For final delivery, I will need the logo in a vectorial format as it will need to be used on additional promotional materials. মানে সে মেইন ফাইলটাও চায়, র ফাইলটাও চেয়েছে, ভেক্টর যে ফাইল সেটাও চায়। সো এটা এআই তে করতে হবে। তাহলে আপনি এখন দেখেন ইউনিকর্ন দিয়ে এই নামটাকে স্মার্ট
ডট ইউনিকর্ন কিভাবে পড়া যায় একটু আইডিয়া নিয়ে নেন। এই যে 38 যেটা দেখতে পাচ্ছেন খুব বেশি হিসেবে যে এরকম টাইপের করার প্রয়োজন নেই। 34 দেখতে পাচ্ছি, 34 40, হ্যাঁ 34, এই লোগোগুলো দেখতে ভালো লাগে, সিম্পলের মধ্যে একদম সিম্পল বাট ক্লাসি, আর হচ্ছে ইও আছে সুন্দর। আপনি এরকম টাইপের কিছু করতে পারেন, দেখেন কি করা যায়। হ্যাঁ নূর আলম কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। আপনি কি মেজবাকে কোনো সাজেশন দিতে চান নূর আলম? নূর আলম, আপনি কি মেজবাকে কোনো সাজেশন দিতে চান? তো ভেক্টর ফাইল চাইছে ম্যাপ ফটোশপে কেন? ফটোশপে কেন আসছেন মেজবাবুল স্যার? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ভেক্টর ফাইল চেয়েছে, ফটোশপে তো করলে হবে না। ভাই যে কোনো একটা ক্লোজ করে দেন, নাইলে পিসি আর চলবে না। ইউটরেন্টটা অফ করেন, ফটোশপ অফ করেন, এগুলো সব ক্লোজ করে দেন, ফটোশপ অফ করেন। ম্যাম, জি স্টুডিওতে যাব? হ্যাঁ যান। হ্যাঁ ফাইল থেকে নিও। Good. কোনটা থেকে নিব ম্যাডাম? এই যে চলে আসছে তো ডান পাশে, এগুলোতে ক্লিক করার প্রয়োজন নেই, এগুলোতে ক্লিক করার প্রয়োজন নেই, আপনি হচ্ছে রিসেন্টে ক্লিক করেন। ডান পাশের পার্ট কোথায়? আচ্ছা, প্রিন্ট প্রিন্ট প্রিন্ট, ওকে গুড। এই যে ডান পাশে দেখেন, হ্যাঁ
পয়েন্টসটাকে ইঞ্চিতে কনভার্ট করে দেন তার ডান পাশে ইঞ্চি গুড এখন একটা আর্টবোর্ড নিয়ে নেন আপনার পছন্দ মতো 7/5 একটা আর্টবোর্ড নিয়ে নেন 7 নিচে 5 না না ওটা শুধু 7 আর হাইট দেন 5 হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক আছে আর্টবোর্ড চলে আসছে এখন আপনি ডিজাইন কি করবেন কোম্পানির নামটা নিয়ে আসেন কি কি অ্যাড করবেন একটু রিসার্চ করেন লোগো বানান একটা নামটা কপি করে নিয়ে আসেন ম্যাম যে ইলাস্ট্রেটরে মানে এই সফটওয়্যারটা আমি ব্যবহার খুব একটা ভালো জানি না আর কি ওই জন্য হচ্ছে আর কি প্রবলেম ফেস করছেন জি এই যে দেখেছেন ক্লাস করেছেন কিন্তু বাসায় প্র্যাকটিস করা হয়নি এখন প্রবলেম ফেস করছে আচ্ছা কপি করেছেন লেখাটা জি করছি আচ্ছা সিলেকশন টুলটা সিলেক্ট করেন এটা ডিলিট করে দেন ডিলিট কিবোর্ডে ডিলিটে প্রেস করেন কিবোর্ডে ডিলিটে প্রেস করেন ওকে টাইপ টুলটা নেন ম্যাডাম টাইপ টুল টি টি লেখা যায় জাস্ট একটা ক্লিক করেন হ্যাঁ একটা ক্লিক কন্ট্রোল ভি পেস্ট করেন ফুল স্টপটা কেটে দেন ওকে এখন সিলেকশন টুল সিলেক্ট করেন আমাকে আগে বলেন আপনি কি করতে চান এখন লেখাটা আপনার এটার ভিতরে আপনার আমি চাচ্ছি আপনার এটা উপরে থাকবে এবং এটা আপনার নিচে আসবে জি জি নিচে আসবে তাহলে আবার ওই টাইপ টুলটা একটু কষ্ট করে আরেকবার সিলেক্ট করেন ঠিক ইউ এর কাছে গিয়ে ক্লিক করবেন ইউ এর উপরে যান হ্যাঁ এখন ক্লিক করেন জাস্ট ক্লিক ওকে গুড কিবোর্ডের ব্যাক স্পেসে একটা ক্লিক করেন একটা স্পেস আছে কেটে যাবে ব্যাক স্পেস একবার ওকে এবার ইন্টারে প্রেস করেন নিচে আসছে এখন এই দুইটাকে আমি মিডলে আনতে চাই তাহলে সিলেকশন টুলটা সিলেক্ট করেন ডান পাশে একদম ডান পাশে এসে দেখেন প্রপার্টিসে কি কি আছে ট্রান্সফর্ম অ্যাপিয়ারেন্স ক্যারেক্টার এরপরে প্যারাগ্রাফ 4 নাম্বার সেক্টরে হ্যাঁ 4 নাম্বার সেক্টরে এটার হচ্ছে 2 নাম্বারটাতে ক্লিক করেন মানে হ্যাঁ মিডল সেন্টার করে দেন ওকে মিডলে চলে আসছে জি ওকে এরপরে কি করবেন এখন আমি যাচ্ছি আপনার এই স্মার্ট স্পটটাকে এটা আপনার ওই ইটে মানে সাইজটাকে একটু বড় করতে হবে এবং এটাকে আপনার ছোট করতে হবে ছোট তারপর করবেন। এটাকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করব এটা আমরা অনেক ভাবেই করতে পারি কেউ হয়তো বা টেক্সট দুইটাকে আলাদা করে নিবে অথবা আপনি একসাথে রেখেও করতে পারেন আমরা একসাথে রেখেই করি চলেন আপনি একদম কর্নারে নিয়ে যান মাউসটাকে কর্নারে নিয়ে যান না না স্মার্ট স্পট ইউনিকর্ন লেখাটা কর্নারে মানে এটাকে বড় করব কর্নারে গুড গুড
অল্টার আর শিফট চেপে ধরেন। এখন মাউসটাকে টানেন। হ্যাঁ, বাস ছেড়ে দেন। স্মার্ট স্পোর্ট বড় হয়ে গেল, ইউনিকর্নকে ছোট করতে চাচ্ছেন। আপনি লেখার ফন্টটা চেঞ্জ জি। করে দেন একটু। মাইরিয়াত প্রো আছে তো, এটাকে অন্য কোনো ফন্টে দেন, নাকি এই ফন্টটাই রাখবেন? এটাই রাখতে চান? ফন্ট চেঞ্জ করা, এটা আলাদা ফরম্যাট ফন্ট দিতে হবে। হ্যালো, জি, এটা নিচেরটা আলাদা দিব নাকি একই দিব? রাখলে একই রাখেন, আলাদা ফন্ট প্রয়োজন নেই। আমি বলেছি এখন যে ফন্ট আছে এই ফন্টটাই রাখবেন নাকি অন্য কোনো ফন্টের করবেন? এরিয়াল ফন্টটা দিতে পারেন, এরিয়াল ফন্টটা সুন্দর আছে। এরিয়াল, এতে যেতে হবে, আপনি পিতে আছেন। কোথায় যাব ম্যাম? এ, একদম এটা? না না, উপরের দিকে স্ক্রল করেন মাউসটাকে, ওখানে, হ্যাঁ এখানে থেকে উপরের দিকে স্ক্রল করেন, করতে থাকেন। এম এ আসছেন মাত্র, গুড, স্ক্রল করতে থাকেন। এল এ চলে আসছেন, এরপর আরো অনেকগুলো ওয়ার্ড আসবে। উপরের দিকে স্ক্রল করেন, উপরের দিকে। আরো যেতে হবে তো। এখান থেকে দেখেন আপনার আবার কোনো ফন্ট পছন্দের আছে কিনা, চাইলে দিতে পারেন। এই ফন্টটা ভালো লাগছে? না ম্যাম, আচ্ছা তাহলে দেখেন কোনটা ভালো লাগে। এটা দিব ম্যাম? দিতে পারেন, আপনার পছন্দ হচ্ছে, ভালো লাগছে? পছন্দ হইতেছে হালকা হালকা। দেন, পছন্দ হলে দেন। ওকে, আর নিচের লেখাটাকে ছোট করতে চাচ্ছেন, টাইপ টুল সিলেক্ট করেন, ইউ এর কাছে চলে যান। হ্যাঁ, কোথায় যাব? যেখানে ইউ এর পাশে অথবা এন এর পাশে, ওকে এখানেই রাখেন, আর একটু এন এর কাছাকাছি যান। এন, এল। জি, ডান পাশে এন, যে কোনো এক কর্নারে, ইউনিকর্নের এন এর কাছে। হ্যাঁ, এখন ড্র্যাগ করেন, ক্লিক করে ধরে বাম দিকে টেনে নিয়ে আসেন। গুড, এখন ওই যে ফন্ট ছোট করে দেন, ডান পাশে যে ফন্ট ছোটর অপশন আছে উপরে, হ্যাঁ এটার উপরেরটা, হ্যাঁ এটা থেকে ফন্ট ছোট করে দেন। কত পিটি রাখতে চান? ম্যাডাম 18 রাখলাম। হ্যাঁ, আচ্ছা রাখেন, ডিজাইন তো আপনি করবেন, সো যেটা ভালো লাগে। আর ম্যাডাম আমি চাচ্ছি এই লেখাটা আরেকটু মানে এদিকে আসবে এবং এদিকে আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনি যেটা করবেন, কন্ট্রোল এক্স, জি ম্যাম। কি হলো ম্যাম? দাঁড়ান দাঁড়ান, কন্ট্রোল এক্স দিয়েছেন, জি দিয়েছে। ব্যাক স্পেসে ক্লিক করেন। ঠিক আছে, ওই সিলেকশন টুল সিলেক্ট করেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ভি পেস্ট করে দেন। আচ্ছা, এই এখন ইউনিকর্নটাকে ওই কোথায় রাখতে চাচ্ছিলেন বললেন, ইউটাকে ঠিক সেখানে নিয়ে যান। মানে আমি চাচ্ছিলাম এই ও থেকে এবং এন থেকে এইটুকুর জায়গার ভিতরে হবে, এটাকে মানে আরো উপরের। আচ্ছা ওকে, আপনি তাহলে ইউনিকর্নটাকে এম এর ওখানটায় নিয়ে যান, যে পর্যন্ত রাখতে চান। ডান পাশে কতটুকু আছে সেটা দেখার প্রয়োজন নেই, আপনি আগে এম এর সোজাসুজি করেন। এম এম যেখানে রাখতে চাচ্ছিলেন কতটুকু থাকবে? এখানে এতটুকু থাকবে।
জি এখান থেকে আপনার এই ও এই পর্যন্ত পর্যন্ত। যাবে, হ্যাঁ বুঝতে পেরেছি, ও পর্যন্ত যাবে সেটা বুঝতে পেরেছি। এম এর এখানে ঠিক আছে তো, পারফেক্ট। জি ম্যাম। ওকে, টাইপ টুল সিলেক্ট করেন, ইউ এর পরে ক্লিক করেন, ইউ তে চলে যান, ইউ এর কাছে, ইউনিকর্নের ইউ, হ্যাঁ এখানে এসে ক্লিক, জাস্ট ক্লিক। ওকে, স্পেস দেন, একটা স্পেস, এন এর এখানে একটা স্পেস, সবগুলো মানে এইভাবে দিতে হ্যাঁ হবে। সবগুলোর মধ্যে একটা করে স্পেস দেন। মনে হয় আরো তো এইভাবে করে এখান থেকে তো করতে পারি, ক্যারেক্টার থেকে। ওখান থেকেও করা যায়, আমার কাছে এটা ভালো এটা লাগে। ক্যারেক্টার এটা তো চলে আসলো এদিকে। আচ্ছা, ওই আপনি সিলেকশন টুল সিলেক্ট করেন, এটা ঠিক করছি। ওই যে প্যারাগ্রাফের গিয়ে দ্বিতীয়টা সিলেক্ট করেছিলেন, এখন ফার্স্টেরটা সিলেক্ট করেন, প্যারাগ্রাফে কোনটা চলে যান, ডান পাশে নিচে প্যারাগ্রাফ, হ্যাঁ ফার্স্টেরটা সিলেক্ট করেন, ক্লিক করেন, তাহলে আর প্রবলেম হবে না। এখন এম এর কাছে নিয়ে আসেন, এন এম আহ, সরাসরি যেখানে রাখতে চাচ্ছিলেন ওইখানে নিয়ে আসেন, এখানে থাকবে। জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে যে ক্যারেক্টারের যে, আচ্ছা আরেকটা করে স্পেস দিয়ে যান, টাইপ টুল সিলেক্ট করে আরেকটা করে স্পেস দেন সবাইকে। জি ম্যাম। আচ্ছা, এখন আপনি হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করেন, এই যে প্যারাগ্রাফের উপরে ক্যারেক্টার লেখা আছে না, জি হ্যাঁ আছে। ক্যারেক্টারের যে নিচে তিনটা ফোঁটা দেখা যাচ্ছে, তিনটা ফোঁটা ডান পাশে, ছোট ছোট, ডান পাশে নিচে, আরেকটু নিচে, হ্যাঁ এটা নিচে 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 নিচে, এটা তার নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে, এই যে এখানে দেখেন টাইপ টুলের যে যে পাশাপাশি পাশাপাশি যেটা আছে উপরে, এটা না না উপরে যে পাশাপাশি অ্যারো চিহ্ন, তার নিচেরটা, এটা হ্যাঁ এটার ওই জিরোটাতে ক্লিক করেন, জাস্ট উপরের দিকে ঘোরান, মাউসটাকে উপরের দিকে ঘোরান, মাউসের চাকাটা ঘোরানো। জিরোর উপরে মাউসটাকে রাখেন, হ্যাঁ এখন ঘোরান উপরের দিকে, আবার মাউস সরাচ্ছেন কেন, ঘোরান, মাউসের চাকা এখন আসলে মাউসের চাকা ঘোরানো উপরের দিকে মানে হ্যাঁ। হ্যাঁ ঘোরান, ঘোরাতে থাকেন। বেশি দিন না, এখন ভালো লাগছে না। ছোট করে দেবার একটু। অনেক বেশি ফাঁকা হয়ে গেলে ভালো লাগবে না। তাহলে এটা থেকে এবং এটা থেকে করি। না কততে মানে আছে এ এখন, এবং এখন কততে আছে, না আপনি দেন, আপনি কত নেবেন না। এখন কি করবো? এখন কততে আছে, পয়েন্ট কত এখানে লেখা দেখা যায়, এখন 131 আছে। হ্যাঁ 131 আছে এবং আরেকটু মানে এটা এটা সমান আরেকটু আচ্ছা করেন, আপনি 140 পর্যন্ত নিয়ে যান, 30 পর্যন্ত আছে অলরেডি মানে। আচ্ছা 40 পর্যন্ত নেন, স্ক্রল উপরের দিকে ঘোরান, বাস বাস 43 চলে গেছে, বেশি চলে গেছে 60 তে, আচ্ছা 60 পর্যন্ত রাখেন, 60 রেখে এরপর হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে ফাইন, সিলেকশন বাইরে ক্লিক করেন, ভয় পান না আপনারা, হ্যাঁ জি ম্যাম। বললাম ভয় পেন না কেউ, বিমান ভেঙে পড়বে না। ভাই কই থাকেন, উত্তরাতে নাকি? কে আমি, জি উত্তরে। আমি উত্তরে আছি। কত নম্বর? 10 নম্বর সেক্টর। 10 নম্বর কি ভার্সিটির উপরে থাকেন? হ্যাঁ ভার্সিটির এই পাশে। এই জন্য দেখছেন নাকি আমারে?
না না দেখি নাই, আইডিয়া করে বললাম। আমি উত্তরা থাকি, থাকতে পারি এখন বাসায় নেই। আপনি কোথায় থাকেন? আমি 13 নম্বরে থাকতাম, 12 নম্বরে থাকছি, 10 নম্বরে থাকছি, অনেক জায়গায় থাকছি। মেজবাবুল দুইজনকে সিলেক্ট করেন। মানে এটা এবং এটা হ্যাঁ দুইজনকে সিলেক্ট করেন। উপর থেকে ড্র্যাগ করেন, উপর থেকে ড্র্যাগ করে দুইজনকে সিলেক্ট করেন, অথবা নিচে থেকে মাউসটাকে ধরেন, চেপে ধরেন। মাউস হ্যাঁ মাউসের লেফট বাটনে চেপে ধরে ধাক্কা দেন উপর থেকে। এখানে না, নিচে আসেন, বাইরে। হ্যাঁ এবার মাউসের লেফট বাটন চেপে ধরেন, লেফট বাটন, রাইট বাটন বলি নাই তো। হ্যাঁ লেফট বাটন চেপে ধরে এখন উপরের দিকে দেন, যান, চলে উপরে যান, লেখা দুইটাকেই সিলেক্ট করেন। ওকে ছেড়ে দেন। দুইজন সিলেক্ট হয়েছে। এখন একদম প্যারাগ্রাফের নিচে অ্যালাইনমেন্ট লেখা দেখতে পাচ্ছেন, অ্যালাইন, ALI। হ্যাঁ এটার হচ্ছে দ্বিতীয় যে, এটা না, এক নম্বরে, এটা 2 নাম্বারটাতে ক্লিক করেন, হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্ট, 2 নাম্বারটা। হ্যাঁ এরপরেরটা, এটা হচ্ছে হরিজন্টালি মিডলে অ্যালাইনমেন্ট করে ক্লিক করেন, একদম মিডলে চলে আসছে। ওকে। এরপরে কি করতে চান? জি এখন কি করবেন? এটা কি নিচে নিয়ে আসবো নাকি? নিচে নিয়ে নিচে আনবেন কেন? মানে এটার উপরে তো একটা লোগো নিতে হবে, তাই না? থাক, এটা সমস্যা নেই। তাহলে উপরে এখন একটা আইকন আনতে চাচ্ছেন, আইকনটাকে আগে নিয়ে আসেন। কোথা থেকে নেবো? থেকে সফটওয়্যার থেকে নেবো না কোথা থেকে নেবো? গুগল থেকে নিতে পারেন, ফ্ল্যাট আইকন থেকে নিতে পারেন, ফ্রি পিক থেকে নিতে পারেন, আপনার যেখান থেকে খুশি। এখানে লিখে সার্চ দেন ইউনিকর্ন, এটা থেকে নেবো না? নেন, লেখেন ইউনিকর্ন পিএনজি আইকন। ফ্রি পিক থেকে নেবেন, ওকে নেন ইউনিকর্ন আইকন পিএনজি, না শুধু ইউনিকর্ন আইকন লিখেন। আইকন আবার আসতেছে। এগুলো আসছে না। সারাদিনে মনে হয় হাজারটা যায় আপনার উপর। আমি তো 12 নম্বরে একটা মাথা খারাপ হয়ে যেত, পরে 12 নম্বর খাওয়া বাদে 13 নম্বরে গিয়ে উঠছি। হচ্ছে ওই কোনটা ভালো লাগছে, এখানে তো অনেক অনেক আইকন। মিনিমাল বুঝলেন, হ্যাঁ মিনিমাল ওইটা অনেক বেশি ইজি ভিজিবল। এইগুলা মিনিমাল বুঝলেন, এটা তো নিতে পারবেন না, এটা দেখেন না মুকুট করায় রাখছে প্রিমিয়াম, এর ক্ষেত্রে এই ওরে তো নিতে পারবেন না। হ্যাঁ এগুলো নোটিফিকেশন নিচে শুরু করে 2 নম্বরটা, 4 নম্বর 8 নম্বরটা, 8 নম্বরটা অলরেডি বসে এটা আর তার পাশে এটা তার পাশেটা, হ্যাঁ এটা এইটার মধ্যে দেখেন মিনিমাল অনেক কিছু, সব কিছু সিম্পল কিন্তু এটাতে অ্যানিমেল আছে না এখানে তো ইউনিকর্ন নেই। এটা নিবো না? না না এটা নিয়ে কি করবেন? ইউনিকর্ন ইউনিকর্ন আছে মনে হয় একটাই, যে 1 2 3 4 নাম্বারটা, দ্বিতীয় সারির ফার্স্টেরটা চাইলে আপনি কালার দিয়ে ইউনিকর্ন বানাতে পারেন। আচ্ছা সমস্যা নেই, ওটা না। উপরে উঠান, এই যে উপরে ইউনিকর্নের কি সুন্দর logo। আপনি ওই লিংকটাতে যান, লিংকে চলে যান, উপরে একদম লিংক। লিংক কোথায় পাওয়া যায়? লিংক, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে লেখেন ইউনিকর্ন আইকন পিএনজি, ইউনিকর্ন আইকন পিএনজি। ইমেজে চলে যান, ইমেজ। আপনি এয়ারপোর্টে আসছেন কেন? আচ্ছা ঠিক আছে। সেই ইউনিকর্ন পিএনজি লিখে সার্চ দিছে, আমি বললাম আইকন,
মধ্যে আইকন লিখেন, ইউনিকর্ন আইকন। এটারে কাইটা দিয়েন না, কি দিব? ওটাকে কাটছেন কেন? আগে যা ছিল তাই লেখেন, ইউনিকর্ন আইকন পিএনজি, তিনটা ওয়ার্ড হবে, তিনটা ওয়ার্ড। হ্যাঁ, কর্ন স্পেস আইকন। হ্যাঁ, রিসার্চ করেন, সার্চ করেন। ওকে, এই যে এটা চাচ্ছি, এখান থেকে দেখেন কোন আইকনটা ভালো লাগে আপনার ডিজাইনের সাথে যায়। এই যে একটা আছে, এই যে একটা আছে, দেখেন কোনটা ভালো লাগে সেটা নিয়ে আসেন। এটা নিব না? নিতে পারেন আপনার যদি ভালো লাগে। ডিজাইন তো আপনি করছেন, আমি না। সো আমাকে জিজ্ঞেস করে লাভ আছে? এটা তো ম্যাম আপনি করতেছেন এখন, আমি জাস্ট হাতে ধরে দিচ্ছি। নিয়ে আসেন। এটা হ্যাঁ, কপি ইমেজ। আচ্ছা, সেভ করেন। হ্যাঁ, সেভ করেন। সেভ। ইমেজটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যান। জি ম্যাম, এই যে ডান পাশে এমবেড করেন, EMBED এমবেড। কোথায় ম্যাম? এই যে নিচে নিচে নিচে, তার উপরে এমবেড। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওকে, এখন একটা এই ছবিটাকে ছোট করেন। কন্ট্রোল শিফট ধরে ছোট, কন্ট্রোল জেড, ব্যাকে যান। ছবিটা ছিল কি করে ফেললো কি? কন্ট্রোল জেড। আর দুটো কন্ট্রোল জেড। হ্যাঁ, আরেকবার দেন। হ্যাঁ, এখন কর্নারে চলে যান। অল্টার শিফট, দুইটা বাটনে চেপে ধরেন। কন্ট্রোল শিফট। শিফট, হ্যাঁ, এখন ছোট করেন। অল্টার আর শিফট চেপে ধরছেন? জি জি জি। ঠিক আছে, মিডলে না, রাখবো? হ্যাঁ ছেড়ে দেন। উপরে নিয়ে আসেন ড্র্যাগ করে। হ্যাঁ, আরো ছোট করতে হবে। আবার ওই যে কর্নারে গিয়ে অল্টার শিফট ধরে ছোট করেন। দেখুন না তুমি। বাইরে ক্লিক করেন, ছবিটাকে এবার সিলেক্ট করেন। হ্যাঁ, আবার কোথায় ক্লিক করলেন? এই যে আসছি তো। হ্যাঁ, এবার কর্নারে যান। এটা আপনার কন্ট্রোল শিফট ধরলে আবার হয় না তো। কর্নারে যান আপনি। আগে কন্ট্রোল শিফট ধরে রাখছেন কেন? ছাড়েন। হ্যাঁ, এখন কন্ট্রোল শিফট বলছি নাকি অল্টার শিফট বলছি? অল্টার শিফট, সরি ম্যাম। ধরছি ম্যাম। হ্যাঁ, এখন ছোট করেন। জি। আরো ছোট করেন। রাখেন, বাইরে আনেন, লেখা থেকে বাইরে নিয়ে আসেন। আপনি এক কাজ করেন, ওই যে স্মার্ট স্পট আছে না লেখাটা, এই লেখাটার ওটাকে ডিলিট করে দিয়ে ইউনিকর্নটাকে ওয়ের জায়গায় বসায় দেন। পারবেন? এই ওটাকে ডিলিট করে আইকনটাকে মধ্যে বসায় দিবেন। এখানে। ওয়ের মতোই দেখতে লাগছে না? জি। ফন্টটা আসলে ফন্টটা ভালো লাগছে না আমার কাছে। একটু চেঞ্জ করে দিন। হ্যাঁ, চেঞ্জ করেন, সিলেকশন টুল সিলেক্ট করে চেঞ্জ করেন। ফন্টটাকে সিলেক্ট করেন, অন্য একটা ফন্ট দেন। এই এলিফ্যান্ট ভালো লাগে না। এরিয়াল লেখেন, অথবা এটা কি সার্চ করার অপশন নাই? হ্যাঁ আছে তো,
ওই যে সিলেক্টেড টেক্সট লেখার অপশন আছে তো, এই যে এটাকে আগে কাটেন, ক্রস চিহ্ন দিয়ে কাটেন তো, ব্লু কালার যেটা আসছে এটাকে কেটে দেন। হ্যাঁ, এখন এখানে লিখেন। কি লিখবো? আচ্ছা এখানে না, ওই উপরে আপনি এটা ক্যান্সেল করেন, বাইরে বাইরে। হ্যাঁ, এই যে এলিফ্যান্ট লেখাটা দেখা যাচ্ছে ডান পাশে ফন্টের এখানে, এটা হ্যাঁ এখানে ক্লিক করেন। ওখানে না, হ্যাঁ ক্লিক, লেখেন ARIL, এ আর আর IL, এটা তো নাই। ARIAL, এরিয়াল। এই যে ARIAL, এই যে চলে আসছে তো, এই যে এরিয়াল দেখা যাচ্ছে, কোনটা দিব? এরিয়াল লেখাটা যে ওটা সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট করেন, এটাকে একটু বোল্ড করে দেন, রেগুলারটাকে বোল্ড করে দেন। নিচে রেগুলার, রেগুলারে ক্লিক করেন, এই যে ডান পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন, ন্যারো বোল্ডে ক্লিক করেন তো দেখি। না, নিচে বোল্ড করেন, বোল্ড, বোল্ড, হ্যাঁ দিব। হ্যাঁ, বাস রাখেন। এখন ও ডিলিট করব আমি নাকি? ও ডিলিট করবেন আপনি, হচ্ছে কন্ট্রোল শিফট ও অথবা রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ ক্লিক করেন, এটাকে আনগ্রুপ করেন। কন্ট্রোল জি। এটা হচ্ছে গ্রুপ করার সূত্র, আনগ্রুপ করার সূত্র কি? মনে তো নাই। কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি। জি, কন্ট্রোল শিফট জি। দিবেন? বাইরে ক্লিক করেন, দেখেন ওটা ডিলিট হয়ে গেছে। এই ওটা সিলেক্ট করেন, ওকে সিলেক্ট করেন, এটা ডিলিট হয়ে যাবে এখনই। তাহলে আপনি ডিলিট। ডিলিট এখনই করেন না, আগে ঘোড়াটাকে ওর জায়গায় বসান, পরে ডিলিট করেন। ঘোড়াটাকে আরেকটু ছোট করেন, অল্টার আর শিফট ধরে, কন্ট্রোল জেড, হ্যাঁ কর্নারে যান, অল্টার শিফট, হ্যাঁ ছেড়ে দেন, বেশি ছোট হয়ে গেছে মনে হয়। আচ্ছা ওকে নিয়ে আসেন, মিডলে নিয়ে আসেন দেখি, ও এর কাছে নিয়ে আসেন, জুম করেন, বোঝা যাচ্ছে না, একটু জুম করেন। আচ্ছা, ঘোড়াটাকে একটু উপরে ওঠান, কিবোর্ডের অ্যারো চিহ্ন ইউজ করেন প্রয়োজনে, যদি এভাবে না পারেন। আর একটু বামে আসবে, আর একটু উপরে ওঠান, কর্নারে গিয়ে অল্টার আর শিফট ধরে হালকা একটু বড় করেন, কর্নারে চলে যান, অল্টার আর শিফট ধরেন, বড় করব? হ্যাঁ হালকা একটু বড় করেন, হালকা বড় করেন। ওকে 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 ওকে, ঠিক আছে। এখন এই এটাকে বাহিরে, ঘোড়াটাকে বাহিরে নিয়ে যান, ওটাকে ডিলিট করে দেন, ঘোড়াটাকে নিয়ে আসেন, ঠিক মতো বসান, এক ধাপ বামে আসবে, প্রয়োজনে অ্যালাইনমেন্ট করব, বামে নিয়ে আসেন এক ধাপ, ওকে। শিফট ধরে টি তে সিলেক্ট করেন, শিফট
শিফট তারপর টি তে ক্লিক করেন। করছি না। আমি কিবোর্ডে টি বলি নাই তো, আপনার ডান পাশে যে টি আছে তাকে বলছি। সিলেকশন টুল সিলেক্ট করেন। এটা কি মানে কন্ট্রোল জেড দেব নাকি? সিলেকশন টুল হ্যাঁ দিলাম। হ্যাঁ, কিবোর্ডের শিফট ধরেন, ধরছি। মাউস দিয়ে ওই যে ডান পাশে টিটাকে সিলেক্ট করেন। দিলাম। হ্যাঁ, শিফট ছেড়ে দেন, আচ্ছা। টি এর উপরে আরেকবার ক্লিক করেন। এই যে অ্যালাইন আছে না, অ্যালাইনের একদম সবার লাস্টে যেটা আছে সেটার উপরে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, বাস জি ম্যাম। বাইরে ক্লিক করেন। ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি আর কিছু করতে চান কিনা, তা না হলে কালার চেঞ্জ করেন। কালার চেঞ্জ করবেন? এটা কি আমি এই কালার দিয়ে দেব? হ্যাঁ, এটা ওই কালারটা দিয়ে দিতে পারেন। ইউনিকর্নটাকে সিলেক্ট করেন, আইড্রপার টুল দিয়ে আইড্রপার টুল সিলেক্ট করেন। আইড্রপার টুল নিচে এটা পেন টুল। আইড্রপার টুল উপরে হ্যাঁ সিলেক্ট করেন, ওই ছবিটার উপরে চলে যান, কালারের উপরে ক্লিক করেন, সিলেকশন টুল সিলেক্ট করেন। যে কোনো টুলস দিয়ে কাজ করবেন, কাজ শেষ, সিলেকশন টুল। জি ম্যাম। সবাইকে সিলেক্ট করেন ড্র্যাগ করে, কিভাবে শিখিয়েছিলাম। জি ম্যাম। সবাইকে সিলেক্ট করেন ড্র্যাগ করে, ড্র্যাগ বাইরে ক্লিক করেন, বাহির থেকে। হ্যাঁ এভাবে? একদম, হ্যাঁ একদম বামে চলে যান আরো, একদম এস পর্যন্ত চলে যান সবাইকে। গুড, ছেড়ে দেন, কন্ট্রোল জি, গ্রুপ করেন। কন্ট্রোল জি। ঠিক আছে, এখন এটাকে মকআপ করেন। এটা সেভ করব আগে নাকি? সেভ করেন। আপনি এখনো সেভ করেন নাই? না ম্যাম সেভ করি নাই। মারছে। এখন যদি আপনার কারেন্ট চলে যেত বা কোনো একটা প্রবলেম হতো, সেভ করে দিলাম। সেভ করেন। এটা কোনটা দিব না? ফার্স্টেরটাই থাকবে এআই। ওকে। সেভ দিলাম। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ ওকে, সেভ হয়ে গেছে। মকআপ কোনটা দিব? একটা মকআপ ওপেন করেন। লোগো মকআপ নেই। ম্যাম তৈরি রাখছি। এগুলো তো ফটোশপে ম্যাডাম। হ্যাঁ মকআপ আমরা ফটোশপেই করি। এটা দিব? এটাতে দিলে তো কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অন্যটা দিই নাকি? হ্যাঁ অন্য একটা দেন, ওয়াল মকআপ, লোগো। এটা দেখুন তো 3D লোগো মকআপ, ওই যে উপরে 3D গ্লাস উইন্ডো মকআপ। এটা না এটা, এগুলো কাটেন। হ্যাঁ 3D গ্লাস, এটা করেন। এগুলোকে আমি যেগুলো দিয়েছিলাম সব ডাউনলোড করেছেন? জি ওগুলা। ওরে আল্লাহ, সব এই জন্য তো আমি নিজেই তো ডাউনলোড করি না। রেখে এটা দিব? হ্যাঁ এটা ওপেন করেন।
হ্যাঁ এটাতে দেন। এটাতে এই যে এখন লেয়ারটা ক্লিক করেন, লেয়ারে ক্লিক করেন, ডান পাশে লেয়ার। গুড। ইলাস্ট্রেটরে চলে যাও। এটাকে কপি করেন, কন্ট্রোল সি। কন্ট্রোল শিফট বলি নাই, সি বলছি, সি। কন্ট্রোল সি দিছি না। আচ্ছা ঠিক আছে, চলে যান ফটোশপে। ব্ল্যাক কালার তো এটাতে ফুটে উঠবে না, রেড কালারটা ফুটে উঠবে, ব্ল্যাক কালারটা ফুটে উঠবে না। আচ্ছা যাই হোক, দেখি আগে। এই যে থাম্বনেইলটা দেখা যাচ্ছে না, থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করেন। গুড। কন্ট্রোল ভি। ওকে, ওয়েট করেন। ওয়েট ওয়েট ওয়েট, চলে আসছে। এই যে কর্নারে গিয়ে শুধু টানলেই হবে, কোনো কিছু চাপার প্রয়োজন নেই, জাস্ট একটু টানেন। ওকে ওকে ওকে, বেশি বড় করেন। ডেন্টালের এল পর্যন্ত রাখেন। আচ্ছা বাম পাশে আবার টানেন। ছোট করব। না, বামের দিকে টানেন। নিচের যে লোগোটা আছে ওটা সমান করেন। এটা হ্যাঁ, বামের দিকে টানেন এবার। আপনার বাম পাশে এটা। বাম পাশে, বাম পাশে দেখি। হ্যাঁ, একটা ওরে মোর আল্লাহ। আচ্ছা আপনি এক কাজ করেন, লোগোটাকে ধরে, লোগোটাকে ধরে একদম বামে নিয়ে যান। ওই যে ক্রাইসিস দেখা যাচ্ছে, সি এর কাছে নিয়ে আসেন, সি পর্যন্ত নিয়ে আসেন। আরেকটু, হ্যাঁ। এখন হচ্ছে আপনি, ঠিক আছে। এখন এই যে ডান পাশ ধরে একে টানেন, বড় করেন। হ্যাঁ টানেন। খুব বেশি বড় হয়ে গেছে তো, আরে আরেকটু ছোট করেন, এল পর্যন্ত রাখেন। ওকে, পারফেক্ট পারফেক্ট। লোগোটাকে ধরে মিডলে নিয়ে আসেন। বেশি নিচে আসছে না, মিডলে নিয়ে যান, দেখবেন স্মার্ট গাইড আপনাকে শো করবে। উপরে উঠান, আরো উপরে। মাউস ধরে উঠা মুভ করেন না, কিবোর্ড দিয়ে বলছি। হ্যাঁ, আরেকটু উপরে যাবে। এই যে মিডল, এই তো গুড, ছেড়ে দেন। ও, ইন্টারে প্রেস করেন, কিবোর্ডের ইন্টার। ওয়েট করেন, এটাকে ক্রস করে কেটে দেন। ক্রস করে কেটে দেন। কেটে দেব। হ্যাঁ কাটেন। এখন হচ্ছে এই যে লেয়ারে, লেয়ারে চলে আসেন। আপনার লেয়ার কোথায় গেল? লেয়ারে ক্লিক করেন, নিচেরটা আই অফ করে দেন, নিচেরটা আই অফ করেন, কন্ট্রোল এস, সেভ করেন। সেভ করছেন। ওয়েট, সেভ হয়নি এখনো, 99%। হয়ে গেছে। এখন এটা লেয়ার এই কেটে দেন, উপরে গিয়ে ক্রস করে দেন, ওই যে উপরে ক্রস। এটা কই সেভ হলো ম্যাডাম? ক্রস করেন, ক্রস করেন, তাহলেই বুঝতে পারবেন কই সেভ হইলো। এই যে এখানে সেভ হইছে। এখন দেখেন না, এই যে কালো কালারটা তো বোঝা যাচ্ছে না, কি করব আমরা? আচ্ছা রকম কাস্টমাইজ করবেন। এখন হচ্ছে লেয়ারের মধ্যে গিয়ে লেয়ার, আপনার শ্যাডো অফ করে দেন, লাইক ওই সাইডে এটাকে একটু নিচের দিকে টান দেন তো। এই যে লেয়ারের প্যানেলটা, হ্যাঁ নিচে নিচে, আরেকটু নিচে আসেন, বড় করা যায়। আরেকটু নিচে আসেন, আরেকটু নিচে আসেন। আপনার উনাকে বলি নিচে আসতে, উনি যায় ডানে বামে। মাউসটাকে এই যে লেয়ারের যে চ্যানেলটা দেখা যাচ্ছে টোটাল, এইটার নিচে আসেন, লম্বা করেন নিচের দিকে। লেয়ারে, লেয়ার, ডান পাশে আসেন, মাউসকে ডানে নিয়ে আসেন। হ্যাঁ একটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, বাস নিচের দিকে টানেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, দেখেন তো কোনটার আই অন অফ করলে কালারটা স্পষ্ট হয়। আই অন অফ করে দেখেন। এটা না, লাইট না, নিচে, হ্যাঁ না এটাও না, তার নিচেরটা না, এর নিচেরটা।
আচ্ছা, এটা 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 থাক। নিচে ইফেক্টে ক্লিক করে দেখো তো। ইফেক্ট না, তার নিচে স্ক্রল করে নিচের দিকে আসেন। লোগো না, শ্যাডো, নিচে শ্যাডো। আর এটা তো লোগো রে ভাই। এটা হ্যাঁ, এটা না। এটা দেখো না আপনি 1 বাই 1 করতে থাকেন। একটা একটা দেখে ভালো করে লাগে। দেখেন না রে ভাই, কোনটা ভালো লাগে কোনটা বোঝা যায়। নিচে নামান আরো। আর নাই না এই লোগোটা ভালো লাগছে না। আমার একটা তো বসান, মকআপে চলে যান। এখন কোন লোগোটার কি কালার? পেপারে ওঠে না, পেপারে ওটা ভালো তো। এটা হ্যাঁ। একটু শোকেসে করে রাখেন না, এটার মধ্যে সবটি লাল হয়ে যাবে। সব লাল কালার আসবে। না না, এটা বাদ। আপনি হচ্ছে তো শোকেস করে রাখেন, শোকেস করে রাখলে তো। ওয়ান বাই ওয়ান ট্রাই করতে থাকেন কোনটা বেশি ভালো লাগে। এখানে কিছু দেওয়া যায় নাকি জানেন না আরে এগুলো তো ট্রাইফল, ব্রুশিয়ার, টি-শার্ট মকআপ, তারপর চিপস প্যাকেট, কার মকআপ, বুক কভার। আপনি এগুলো দিয়ে কি করবেন? ওই যে লোগো এম, এটা 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 এখন ভাই কোনটা আপনার ফাইলে আছে আমি কেমনে বলবো? না, এটা তো এই এই লোগোটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, অনেক ভালো। এটা হচ্ছে আপনি ওই যেই করেন, ইউর সে থাম্বনেইলের উপরে ক্লিক করেন, লোগো হেয়ারের উপরে ক্লিক করেন। হ্যাঁ, লেয়ারে যান। হ্যাঁ, এটার উপরে থাম্বনেইলে ক্লিক করেন। আর এই যে এটার আই অন করে রাখছেন কেন? আই অফ করেন। ইউর টেক্সট এগুলো আই অফ করেন, নিচেরটার আই অফ করেন। হ্যাঁ, এটারও আই অফ করেন। তার উপরেরটা, হ্যাঁ, নিচেরটার আই অন করেন। এটা হ্যাঁ, এটির মধ্যে ডাবল ক্লিক দেন। এই থাম্বনেইলে ডাবল ক্লিক করেন, ইউর টেক্সটের এখানে। হ্যাঁ, কন্ট্রোল ভি পেস্ট করেন। সে আবার লেয়ারকে অফও করে দেয়। বাবারে বাবা। হ্যাঁ, বড় করেন। বড় করেন। নিচের লেখা যতটুকু ততটুকু করেন। এটা না হ্যাঁ, এখন ওই জায়গায় গিয়ে সেট করান, ওর উপরে নিয়ে গিয়ে বসান। আর একটু উপরে তোলেন, আর একটু। হ্যাঁ, লেয়ার নিয়ে আসেন। লেয়ার টিক চিহ্ন করে দেন, মানে এন্ড টিক চিহ্ন ক্লিক দেন। হ্যাঁ, লেয়ার নিয়ে আসেন। এটাকে ক্রস করে কাটেন। আরেকবার ক্রস করে কাটেন। হ্যাঁ, কন্ট্রোল এস এখন লেয়ার নিয়ে আসেন। লেয়ার নিয়ে আসেন। আগে টপ করে দেন, এটা আপনি নিয়ে আসেন, নিচে টপ করে দেন। হ্যাঁ, এখন কন্ট্রোল এস করেন। এখন সেভ করেন, কন্ট্রোল এস। হ্যাঁ, এখন উপরে ইফেক্ট গুলো দেন। এই যে উপরে যান ওই আগেরটাতে, আপনি আগে এখানে আগে কেন আসছেন? হ্যাঁ, ওইটাতেই যান। এই যে উপরেরটা উপরে লেয়ার করে দেখেন কোনটা কি চাইছে। এটা না, এটাও তার না, নিচের এটাও না, তার নিচেরটা। সরি, ওইটা আলাদা টেক্সটই ছিল। আপনি ওই যে উপরেরটা আই অন করেন। এটা না রে ভাই, এগুলো সব ডিলিট করেন তো। এই একদম ফার্স্টে যে লেয়ারটা আছে এটা ডিলিট করেন। সিলেক্ট করেন। ও না, ডিলিট করলে তারপর চলে যাবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওটা আলাদা জন্য রাখেন। তার নিচে লেয়ার 12 দেখা যাচ্ছে, লেয়ার 12। হ্যাঁ, এটার আই অন করেন। এটার থাম্বনেইলের উপরে ক্লিক করেন। এটা হ্যাঁ,
এটা আলাদা লোগো ক্রস একটা। করেন, ক্রস। আচ্ছা, আপনি বাইরে আসেন, বাইরে কন্ট্রোল ভি। ওকে, এটাকে হচ্ছে ওই লেখাটার উপরে বসাতে পারবেন? আপনার নিচের যে লেখাটা আছে এই দেখেন তো। লেখাটা হ্যাঁ এর উপরে বসাবো? হ্যাঁ, বসাতে পারেন কিনা ছোট বড় করে। এরকমটা কেন হলো আপনার? বেবি হয়ে গেছে, এখন দেখেন আর টানেন না। একটু ছোট, একটু বড়, বাস 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 বাস। এখন এটাকে নিয়ে যান। এই অবস্থা। আর একটু ছোট আরেকটু করতে ছোট হবে। করতে হবে, বাম পাশ বাম থেকে। পাশে, ছোট করবো? বাম পাশ বাম থেকে। পাশে, বাম পাশে টানে থেকে টানেন। বাম পাশে বললে ডান পাশে যায়, ডান পাশে বললে বামে যায়। সে এখন কোথায় চলে গেল? কই গেছেন? আমার বাম দিকে গেছে। আপনার বাম দিক মানে? আপনার বাম দিক আর আমাদের বাম দিক কি উল্টাটা হচ্ছে নাকি? এটা কোন দিকে যাবো ম্যাম? আপনি যে বামে নিয়ে আসেন, মাউসটাকে বামে নিয়ে আসেন, আপনার লেফট সাইডে। হ্যাঁ, আপনার লেফট আমাদের লেফট সেমই। কর্নারে চলে যান। জাস্ট হচ্ছে শিফট ধরে ছোট করেন, শুধু শিফট ধরে হালকা একটু ছোট করেন। ওকে না। ঠিক আছে, টিক মার্ক করে দেন। এটাকে ক্রস করে কেটে দেন। ক্রস করে কেটে দেন। তারপরে তো ব্ল্যাক লেখাটা কেমন যেন লাগতেছে। মকাপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাচ্ছে না? দেখেন দেখি। লেয়ারে গিয়ে দেখেন তো। নিচে 9 লেয়ার দেখেন। হ্যাঁ, লেয়ার 9। হ্যাঁ, ওইখানে দেখেন অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে বসান দেখি কেমন দেখেন। অন্য একটা পিকচার আছে, আপনার কোনো ব্যাকগ্রাউন্ডের পিকচার আছে? না কোনো ব্যাকগ্রাউন্ডের পিকচার নেই আপনার কাছে? না তাহলে আচ্ছা, গুগলে কি করেন, গুগলে যেতে হবে না, ওই আপনি একটা শেপ নিয়ে এসে হোয়াইট কালার দিয়ে দেন। আই অফ করবো ম্যাম নাকি? কিছু করতে হবে না, আপনি একটা শেপ নেন, রেক্ট্যাঙ্গেল শেপ নেন। আরো নিচে, হ্যাঁ ওখানে এরোপ্লেন। শুরু থেকে নেন। হ্যাঁ ওকে হ্যাঁ, ওকে দেখবেন। কালারটা হোয়াইট করে দেন। ওয়েট, ফিল কালার হোয়াইট করেন। ওই যে উপরে ফিল কালার হোয়াইট করে দেন, একদম উপরে বাম পাশে উপরে মেনু বারের নিচে কন্ট্রোল প্যানেলে। হ্যাঁ, এটাকে হোয়াইট করে দেন। সাদা, হ্যাঁ। হোয়াইট কালার কি এটা আবার জিজ্ঞেস করতে আপনি হয়? 2020 ইউজ করতেছেন? না 90 তে আমার এইভাবে আসে না কেন? ওই যে আরজিবি প্যানেল সিএমওয়াই কে ইউএসটি এইভাবে আসে না। আচ্ছা, এই লেয়ারটাকে আপনার লোগোর নিচে নিয়ে আসেন, বাইরে আসেন, লেয়ারের উপরে ক্যান্সেল, মুভ টুল সিলেক্ট করেন, না তো একটু পর পর আপনার এই প্রবলেম হবে। মুভ টুল সিলেক্ট করে রাখেন, লেয়ারটাকে রেক্টেঙ্গেল 1 এর লেয়ারকে লেয়ার 12 এর নিচে নিয়ে আসেন। ইউর টেক্সটের নিচে, হ্যাঁ নিচে নিচে আরেকটু নিচে আনেন, বাস ছেড়ে দেন। ওকে, আরো নিচে নিয়ে যান, একবার লেয়ার 9 এর উপরে নিয়ে যান। উনি লাইটের ভিতরে ঢুকে গেছে, ওই ঢুকে গেছে, কন্ট্রোল দেন। লাইটে চলে গেছে। আবার রেক্টেঙ্গেল 1 কে সিলেক্ট করেন, হ্যাঁ এটাকে একদম নিচের দিকে নেন, ইউর টেক্সটের নিচে। ইফেক্টের নিচে নিয়ে যান। দাঁড়ান, এইভাবে ছাড়লে হবে না, যখন ওই যে দাগ দুইটা এই যে ডাবল হবে তখন। হ্যাঁ, এখন ছাড়েন।
আপনি ব্ল্যাক কালারটা হোয়াইট কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দেন, তাহলে দেখলে হয়তো ভালো লাগতে পারে। শ্যাডো অনেক বেশি লাগতে পারে। আপনি ইফেক্টও চেঞ্জ করতে পারেন, ওইটা অফ না করে ইফেক্ট চেঞ্জ করেন। ইফেক্ট হ্যাঁ, পুরো অফ করে দিচ্ছেন কেন? ওই তীরে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এটা রাইটটা অন করে দেন তো, লেয়ার 10 এর রাইটটা অন করেন তো দেখি, 10 এর রাইটটা কিছুই তো হয় না। আচ্ছা বাস, একটা করে অফ করেন দেখি, ওয়ান বাই ওয়ান অফ করে অন করে দেখেন কোনটা কি। হালকা একটু করে চেঞ্জ হচ্ছে। হালকা একটু করে তো চেঞ্জ হবে, সমস্যা নেই। অফ করছেন, আগেরটা অফ করেন। নিচে আসেন, নিচে স্ক্রল করেন, আর কিছু নাই তো মনে হয়। হ্যাঁ, এটা অফ রেখে দেন। এটা এটা অফ রেখে দেন। ওইটা মাঝে নিয়ে আসেন, ওই রেক্টাঙ্গেল ওয়ান লক করেন, উপরে থেকে লক বাটন প্রেস দেন, উপরে দেন, সোজা উপরে চলে যান, 5 স্টেপ উপরে দেন, ব্যাগে নিচে, হ্যাঁ লক প্রেস করেন। এটা এখন লোগো সিলেক্ট করেন, ফোল্ডার সিলেক্ট করেন, সিলেক্ট করে মাঝে নিয়ে আসেন। কেমনে সিলেক্ট করবো ভাই? কেমন সিলেক্ট করবেন? ইফেক্ট আপনি সহকারে চলে আসে। কন্ট্রোল টি নাকি? না, কন্ট্রোল টি দিলে ওই যে পিছনে আরো যে ইফেক্ট গুলো আছে সবাই চলে আসবে। এটা না, টিক মার্ক দিয়ে রাখেন, টিক মার্ক। আপনি হচ্ছে কিভাবে করবেন? আচ্ছা, ওরে থাক, ওই জায়গাতেই থাক, আপনি ব্যাকগ্রাউন্ডে যা দিয়ে আছে নাড়াতে গেলেই প্রবলেম হবে। এমনিতেই ভালো লাগছে। এটার একটা ইমেজ বের করে রাখেন। এটা একটা সেট করেন। এখন এগুলো সব কেটে দেন। জি, এন্ট্রি দেন। নাম লিখেন। টাইটেল কি এটাই দেবো না? দেখেন লোগো ডিজাইন, হ্যাঁ বিজনেস লোগো ডিজাইন। এখানে কি লিখবো না? আপনার এন্ট্রি সম্বন্ধে কি লিখবেন, কি ডিজাইন করেছেন ডিসক্রাইব করেন। কিছু লেখার নাই? কিভাবে লেখেন লিখলাম। যে ডিয়ার কন্টেন্ট হোল্ডার বা ডিয়ার স্যার, আমি আপনার লোগোটা ডিজাইন করেছি, আশা করি আপনার পছন্দ হবে। যদি কোনো চেঞ্জ করতে হয় আমাকে বলবেন, যে হেজিটেট ফিল না করে আমাকে বললে আমি চেঞ্জ করে দেবো, এরকম কিছু একটা লিখি। কপি করা আছে কোথাও? জি আছে। তাহলে ওখান থেকে কপি করে নিয়ে আসি, অথবা এর আগে কোনো এন্ট্রি দিয়ে থাকলে সেখানেও তো থাকে। হ্যালো স্যার, okay good, browse your files.
কি করছেন আপনি? ছবি অন করছেন কেন? ম্যাডাম এটা কি কোনটা আমি দেখতেছি আর কি। ও আচ্ছা। Browse your failed to upload. এড করতেছি না। Browse your files এ ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, ডেস্কটপে চলে যান। কোনটা ছবি? দুইটাই 24 নাম দিয়ে রাখছে, তাহলে বুঝবো কিভাবে? ওই একটা কাটেন, একটা কেটে দেন, এটা থাকবে ওই যে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা কেটে দেন, ডিলিট করে দেন। গুড, এখন যান, এসে চলে যান। এভাবে হবে না, হবে না? দেখি হয় নাকি। আমি কখনো এভাবে করি নাই। এইভাবেই করি আমি ম্যাডাম। দেখি তারপরে আরেকবার। না আরে ভাই ওখান থেকে ব্রাউজ করে দিয়ে দিলেই তো হয়ে যেত। এত 2-3 বার ট্র্যাক করতেছেন। failed to upload file ব্রাউজার ফাইল করেন। ডেস্কটপে 24 নাম্বারটা, ওই যে উপরে 24 24 FF। হ্যাঁ ওয়েট, একই কথা। আপনার ফাইল কি ফরম্যাটে সেভ করছেন? আরে আমরা জেপিজি। ফটোশপে চলে যান তো দেখি, ফটোশপে চলে যান। হ্যাঁ ফাইলে চলে যান, ফাইল, হ্যাঁ সেভ অ্যাজ। হ্যাঁ তারপর কিভাবে সেভ করছেন? এটা এখান থেকে সেভ অন ইওর কম্পিউটার। হ্যাঁ তারপরে ডেস্কটপ। ডেস্কটপ নাম দেন। এটা আপনার, এটা দিছিলাম। হ্যাঁ ক্লিক করেন, নাম দেন ABCD। দিলাম। আচ্ছা ওই যে ABCD উপরেই আছে, হ্যাঁ নিচের তার নিচেরটা। একই অবস্থা কোনো। আচ্ছা একটু পড়তে দেন কি লিখছে। PNG তে সেভ করেন দেখি ওটাকে। এক্সপোর্ট অ্যাজ করেন, এক্সপোর্ট অ্যাজ। এটা কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ export, হ্যাঁ হ্যাঁ দিয়ে গেলেন বা রুম নম্বরে কিছু দেখতে পারেন। গেল। এক্সপোর্ট অ্যাজে গিয়া ওখানে হচ্ছে সেভ ফর ওয়েবে লিখেছে, আবার লিখে চলে গিয়ে যান, আবার এক্সপোর্ট। এক সেকেন্ড, নিচে 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 তার নিচে, হ্যাঁ হ্যাঁ উপরে 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 উপরে, এটা হ্যাঁ এইটা। ওয়েট করেন। হ্যাঁ কোয়ালিটি 100 জেপিজি, ঠিক আছে ঠিক আছে। ওকে সেভ করেন। ক্লিক নাই না তুমি। ক্লিক করেন, অরিজিনালে ক্লিক করেন, উপরের দিকে আসেন। হ্যাঁ ওখানে 100, ওখানে ফিট ইন ভিউ করেন। হ্যাঁ নিচে আসেন, নিচে বাম কানিতে আসেন।
বাম কর্নার, বাম কর্নার, বাম কর্নার, বাম কর্নার। ওইটা কি আপনার বাম কর্নার হয়ে যাচ্ছে নাকি আসলে? হ্যাঁ, ওখানে ফিট ইন ভিউ করেন। নিচে ফিট ইন ভিউ, নিচে থেকে 2 নাম্বার। ওইটা হুম, ভাই হ্যাঁ, ক্লিক দেন, ক্লিক দেন। হ্যাঁ just আচ্ছা, আপনার ওইখানে সেভের ওইখানে ওইরকম কোশন দেখাচ্ছে কি জানেন? কোশন দেখাচ্ছে কি জানেন? মানে কত হচ্ছে না ওখানে কি করতেছে? মনিটর কালার এবিসি, হ্যাঁ এটাই সিলেক্ট করেন না, এবিসি ভি ওইটাই সিলেক্ট করেন, রিপ্লেস করেন। জেপিইজি ওখানে, আর আপনার এখানে জেপিজি হচ্ছে কেন? আচ্ছা দেখুন তো এবার কি হয়, আপলোড করা যায় কিনা। ফ্রিল্যান্সারে চলে যান। এটা না কাছে আবার ব্রাউজ করেন। না 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 একটু ভাই, নিতেছে না। এর আগে কি এইভাবে সেভ করতেন, তো প্রবলেম করছে কেন? এর আগে তো আমি কাজ করছি ম্যাডাম, এই 3-4 দিন আগে তো কাজ করছি। আজকে এরকম কিছু করবো না। এরকম প্রবলেম হতে কখনো করি নাই। না না 3-4 দিন আগে তো আমি করছি একটা। আমি এর জন্য সলিউশন নাই, করলে সলিউশন থাকতো। হ্যাঁ করছি। আসলে এখান থেকে সেভ করতে হবে কি জেপিজি দিয়েছেন? জেপিজি করলাম এবং পিএনজি করলাম, আবার জানতো দেখে ছবি তুলে যান। হ্যাঁ এখানে যান। এখানে এটা ডন্ট শো এগেইন করে দেন। ভালো করে। জেপিজি করেন, ডেস্কটপ এই যে উপরে উপরে, হ্যাঁ এটা, এটা দিছিলাম আমি। হ্যাঁ জানতো দেখে আবার দিলাম। আপনার নাম লিখেন। নাম লিখবো। লিখবা, ঠিক আছে, আর কিছু লিখতে হবে না। সেভ করেন। হ্যাঁ এখানে এখানে কিছু করবো নাকি? এখানে কিন্তু ওকে দেন, দিলাম। ওপেন করেন, ডেস্কটপে গিয়ে ওপেন করেন। আচ্ছা ওয়েট, ওনার সবগুলো ছবিতে এরকম টিক মার্ক হয়ে থাকে কেন? আপনি কি অ্যান্টিভাইরাস ইউজ করতেছেন? না না তাহলে এরকম সবগুলোর উপর মানে টিক চিহ্ন দিয়ে রাখতে কেন? এবার জানতে দেখেন তো এটা আপলোড জানতে হয় কিনা। আমি তো গত 3-4 দিন আগেই কাজ করলাম আমি। দেখেন, আপনি এক কাজ করেন, ওর এর হচ্ছে করেন তাহলে আবার ফটোশপে যান, সামনে দেখলে সেভ করছেন, ওটা ডিলিট করে দেন। দেখেন আপনি ফাইলে যান, এক্সপোর্টে যান, সেভ ফর ওয়েবে যান, হ্যাঁ এখানে যান, আপনি এবার পিএনজিতে সেভ করেন। পিএনজিতে যান তো দেখুন। ড্যান কর্নার চলে যান, ডান কর্নার উপরের কর্নারে, ড্যান কর্নারের উপরের দিকে। এখানে ফাইল টাইপের ওখানে মনে করেন পিএনজি, জেপিজি, এখানে আপনারা পিএনজি দিয়ে দেন। হ্যাঁ পিএনজি কিন্তু করতে, এটা পিএনজি ইউজ এটা ট্রান্সপারেন্টটা উঠে দেন, সেভ দেন, ট্রান্সপারেন্টটা উঠে দেন, ট্রান্সপারেন্টটা টিক চিহ্ন উঠে দেন। সেভ হ্যাঁ সেভ দেন, ভিউ করা লাগে, অরিজিনাল গুলো দেখেন। এখানে কিছু করা লাগবে? আপনার একটা নাম দিয়ে সেভ করেন। এটা সেভ করতে ওপেন করা লাগে। এটা তো এটা এটা এটাই করছিলাম।
আবার যান, এবার যান তো দেখে আপন যান তো। কি অবস্থা? আচ্ছা এখানে ওই রেজোলিউশনের জন্য কি প্রবলেম হচ্ছে যে এমবির কারণে? আপনি ওই ডেস্কটপে একটু জানতো মিসবা স্যার, আপনি তো পারেন, আপনি ফটোগ্রাফিতে গিয়ে ওখানে গিয়ে ওটা সাইজটা কমিয়ে দিয়ে তারপর আবার রাইট বাটনে যে কোনো একটা ইমেজের রাইট বাটনে ক্লিক করেন, প্রপার্টিজটা দেখেন তো। সাইজ অনেক বড়। হ্যাঁ, প্রপার্টিজটা দেখেন। না 500 তো 506 হয় GB না, এটা তো জেপিজি, এটাও তো নেওয়ার কথা, ডট জেপিজি। আচ্ছা আমরা আরেকটা জিনিস জানি, ওই আপনি গুগলে চলে যান, গুগলে চলে যান, ও কি কি ফরম্যাট নিচ্ছে, জেপিজি জেপিজি, আমাদের তো জেপিজি হচ্ছে, তারপরে প্রবলেম করে কেন? আপনি লেখেন ইমেজ টু জেপিজি ফরম্যাট, ইমেজ টু জেপিজি কনভার্টার লেস দ্যান 100 কেবি। হ্যাঁ এটা ক্লিক করেন। হুম, হ্যাঁ ওই ফার্স্টেরটাই ক্লিক করেন, বা যে কোনো অনলাইন ফ্রি একটাতে ক্লিক করেন। আপনার ছবিটা সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করেন, একটা ছবি নিয়ে আসেন, আপনার নাম লেখা আছে ওইটাই নিয়ে আসেন, মনে থাকবে। এটা ম্যাডাম আর একটা নিয়ে চলে যান, এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেন, আপনার নাম লেখাটা নিয়ে আসেন, তাহলে মনে থাকবে, সেটা বললাম। আপনার নাম লেখাটা সেটা নিয়ে আসেন। ওকে, ওয়েট করেন। জি জি হয়ে গেছে? জি হয়েছে। দাঁড়ান, কর্পোরেশন লেভেল। ওকে, ওই যে ডান পাশে অ্যাপ্লাই, ডাউনলোড করেন তো। মেজবার নামেই ডাউনলোড করেন, ওইটার উপরেই ডাউনলোড। আচ্ছা এটা এটার উপরে? শুধু সেভ করেন, সেভ। এখন হচ্ছে এই এসে চলে যান ফ্রিল্যান্সারে, সাবমিট এন্ট্রিতে চলে যান। হ্যাঁ, সাবমিট মাই এন্ট্রি। এখানে না, হ্যাঁ, ডেস্কটপ মিসবা কমপ্লেক্স, হ্যাঁ এটা ক্লিক করেন। কি অবস্থা? রিফ্রেশ দেন, এই পেজটাকে রিফ্রেশ দেন। কি প্রবলেম হবে নাকি এই এটাই ক্লোজ হয়ে গেছে? এটা বলা মুশকিল। না ক্লোজ হয় নাই, 6 দিন বাকি আছে এখনো। সাবমিট মাই এন্ট্রি, আপনি আগে ব্রাউজ করেন এগুলো। ফাইল আপলোড করে দেখেন যে আপলোড হয় কিনা। এটা পরে করেন, আগে ফাইল আপলোড করেন। ফাইলই আপলোড হচ্ছে না, ওটা স্ক্রল করে নিচে নামেন, আমরা তো দেখতে পাচ্ছি না। জি এবার হয়েছে। এবার হইছে? হ্যাঁ এখন জি। কোনো পেজের সমস্যা ছিল মনে হয়। যাই হোক, ফাইনালি আপলোড হয়েছে। এখন মনে করেন যে কন্টেস্ট উইন হওয়া না হওয়া আপলোড করতে পারছি। না আমি তো 3-4 দিন আগে কাজ করলাম, এন্ট্রি দিচ্ছি তো। ভাই, ওকে এন্ট্রি দেন, কিন্তু আজকে তো এন্ট্রি দিতে পারতেছিলাম না, তাই না? নিজে গিয়ে এটা করেন। দিলাম। আচ্ছা এই এই আজিজ বলছে যে ভালো কোয়ালিটির ইমেজটা দিয়ে দেখেন, এটা মনে হয় ইমেজটা কোন কোয়ালিটিটা দিছেন। 58 কেবি ভাই রে ভাই, আমি আপনাকে জেপিজি পিএসডি পিএনজি সব দেব, সে কি পিএসডি চাইছে? কি দেবে এগুলা? এগুলা দিব?
আপনি কি জেএমটি জিবিএনজি এইচডি সব চাইছে? আমি কখনো এগুলো লিখি নাই। আম লাইফে যখন ফার্স্ট টাইম একটা দুইটা কন্টেস্ট করছি তখন স্যার বলছে এত কিছু লেখার প্রয়োজন নাই, তো লিখবা যে আমি তোমার ডিজাইন করছি, যদি কোনো কারেকশনের প্রয়োজন হয়, কারণ ওরা ভিতরে এসে খুব কম দেখবে, ওই ফার্স্টের দিকে দেখেই চলে যায়। পছন্দ হলে তখন ভিতরে আসে যে ডিটেইলসে কি লিখছেন বা কি। এটা কেটে দিতে হবে না নাকি? দেন এটা I provide you high resolution image বা high resolution image and সোর্স ফাইল। source file, হ্যাঁ এটা লেখা image এ পর্যন্ত ডিলিট করে দিলাম। ডিলিট করে লেখেন image and source file। লিখেন পুরোটা লিখেন আগে তারপরে। এরপরে অ্যাডসেটটা কেটে দেন। অ্যাডসেটটাকে অ্যাড করে রাখেন। তাহলে আপনি ইমেজটা ঠিক করেন আগে, ইমেজটা হচ্ছে আপনার প্রিন্ট করেন। মেজবা স্যার রাইট বাটনে ক্লিক করলে আর অ্যাডসেটটা কেটে দেন। ETC এটাকে কাটেন, ফুল স্টপ করেন। ফুল স্টপ দিয়ে দেন। আর ডান পাশের ইমেজটা এই ইমেজটা ডিলিট করে ওই যে একটু হাই কোয়ালিটির ইমেজটা ছিল সেটাও আপলোড করেন। কোনটা দেব আমি? ওই যে 24 এ FF ছিল ওটা দিয়ে অলমোস্ট সবগুলো দেখে কি ভাই, আপনি যে কোনো একটা দেন তাই লিখুন। হ্যাঁ এটা না, এটাই দিবো। এটা এটা তো মাত্র আমরা কমায় ফেললাম, এটা তো মাত্রই দিলাম, এটা না করলাম না। হ্যাঁ এটাকে দেন, এটা দিব। দেন। দেন। কে শিখাইলো আপনার এই ড্র্যাগ করে এনে ছেড়ে দেওয়া? ওইখানে লেখা আছে। নিচে যান, নিচে যান। ওখানে প্রাইস সেটআপ করুন। কোনটা? আরো নিচে। একটু নিচে মাঝখানে। এই যে ওই যে এন্ট্রি সেল প্রাইস তার উপরে প্রমোট এন্ট্রি পয়েন্টের উপরে, হ্যাঁ। এই কোনটা দিব? এটা আপনার ডিজাইনটা নিতে চাই, আপনি কয় ডলার দেবেন আরে? এটা তো আমি দিই না। দেন না কেন? হাই। এটা দিই না আমি। দিব? আপনি না দিলে এখন সাবমিট করে দেন। এটা না দিলে কি এন্ট্রি নেই? হ্যাঁ নাই তো। ওটা ওই এইটা কেন হচ্ছে, সাপোজ আপনি উইন হলেন না, বাট কন্টেস্ট হোল্ডার বা ক্লায়েন্টের আপনার ডিজাইনটা পছন্দ হলো, সে চাইলে পরবর্তীতে আপনার সাথে নক করে যে আপনি এখানে সেল প্রাইসটা লিখে দিলেন, আপনার থেকে সে কিনে নিল। এটা কি জন্য কত কত লিখবো আমি? $20 ভাই আপনার হচ্ছে বাজেট। এখন $500 দিলে তো হবে না। $15 বা $20 দিয়ে দেন যে কোনো একটা। দিলাম তাহলে। দিয়ে দেন। এখন সাবমিট করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কন্টেস্ট উইন হয়ে গেছে। ভাই দোয়া করেন। ইনশাআল্লাহ ভাই, যত কষ্ট করা হয়েছে। হ্যাঁ। 4-5 জন মিলে আপনাকে হেল্প করলো। ইলাস্ট্রেটরে আমি কাজ করি নাই আসলে আমি তো যেটা নাই। ইলাস্ট্রেটর ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, কিন্তু সাবমিট করতে গিয়ে তারা আমাদের বলছে কখনো করি নাই। এই যে আপনার কাছে চলে আসছে স্মার্ট স্পট। এটা আমারটা না। আপনারটা ধরেন আরেকটু মকআপটা যদি সেটি হয় অনেক ভালো লাগবে। এখানকার ক্লায়েন্টরা হচ্ছে গাদা ক্লায়েন্ট ম্যাম, কখন কাটা নিয়ে নেয় কোনো ঠিক নাই। আসলে মানে এরা যে মাঝে মাঝে